آل سيدنا জোরে সোরে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একবার সে স্বপ্নে আমায় দিদার গো দেখাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে নবী, মন বসে না কোনো কাজে তুমি বিনে। গুনাহগার উম্মত ডাকে, গুনাহগার উম্মত ডাকে, একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। নবী গো আমি আপনার, আপনি আমার, একবার দেখা দেন। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, নসিব করেন মদিনা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের টুকরা বেহেশতের বাগান মসজিদ বাইতুল্লাহ হাজির করে দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহর খাস শুকরগুজারি বান্দা হিসেবে। আল্লাহর দেয়া জবান এবং ভাষা ব্যবহার করে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি আল্লাহর প্রতি অবনত মস্তকে শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীদের মাথার মুকুট নবীকুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আকরাম ফখরে দো আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়িনা হাবিবিনা সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা আর মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে যে প্রিয় রসুলকে দয়া মায়া এবং করুণার আধার করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছেন। সৌভাগ্যের স্বর্ণ শিখরে আমরা পৌঁছেছি যার বদৌলতে তিনি আমাদের প্রিয় নবী। আল্লাহ তাআলা তার উম্মত করে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, বড় জবাবদিহিতা হাসরের মাঠ, যেখানে বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না, বরং আপনার বিপদ দেখে বাকিরা পালিয়ে যাবে। প্রত্যেকেই নিজের হিসাব নিকাশ নিজের অবস্থা নিয়ে চিন্তিত থাকবে। একজন পালাবেন না, ভাগবেন না, বরং এগিয়ে আসবেন। তিনি আমাদের প্রিয় রাসূল। সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে তাদের শাফাত নিশ্চিত শুধু করবেন না, জান্নাতটাও নিশ্চিত করে দিবে। আমরা যেন কিয়ামতের মুসিবতের ময়দানে হুজুরের শাফাতের যোগ্য হই। আল্লাহ যেন সেই নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেন, পড়ুন আমিন। এজন্য আমাদের দায়িত্ব হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দুনিয়ার ৭০ বছরের জীবনটা যদি নিয়ামত হয়, দুনিয়ার এই অবস্থান যদি আমাদের জন্য যদি নিয়ামত হয়, দ্বীন ইসলাম যদি আমাদের জন্য নিয়ামত হয়, কোরআন যদি আমাদের জন্য নিয়ামত হয়, এই সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রসুল। নিয়ামত হিসেবে তাকে পাওয়ার পর আমাদের দায়িত্ব বেশি বেশি তা প্রকাশ করা। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমাদের দায়িত্ব হলো নিয়ামতের শুকর কৃতজ্ঞতা প্রকাশ করা। তা কিভাবে করব? সম্মানিত সুধী, সম্পদ, রিজিক এটা নিয়ামত।
তো সেই সম্পদ এবং রিজিক আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আমরা সম্পদের রিজিকের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? দান করার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুষম বন্টনের মধ্য দিয়ে আপনাকে আল্লাহ যে রিজিকের মালিক বানিয়েছে। আমরা পৃথিবীতে যেদিন এসেছি তখন শূন্য হাতে এসেছি, 1 টাকার মালিকও ছিলাম না। এমনকি আসার আগ দিন পর্যন্ত আমি নামে পৃথিবীতে কেউ আসবে তা কল্পনাও করা যায় না। এক কথায় শূন্য থেকে আমি, সেখান থেকে আমিত্ব, অনেক কিছু। এই সব কিছু যিনি করে দিয়েছেন তিনি কে? তো আল্লাহ রিজিক দিলেন, সম্পদ দিলেন, তার শুকর আদায় করব কিভাবে? তার শুকর আদায়ের যা সিস্টেম তা হলো সম্পদকে বন্টন করে দিতে হবে, দান করতে হবে, সাদাকা করতে হবে। যারা এর হকদার তাদেরকে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি যে উপার্জন করেছেন তার সব কিছুর মালিক আপনি, বরং আপনার সম্পদের মালিক আপনি নন। আপনার সন্তান, পরিবারে যারা আছে তার এর হকদার। তাদের মাঝে সুষম বন্টন করে দেওয়া, এটা হলো রিজিকের, সম্পদের, অর্থের শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। সম্মানিত সুধী, প্রত্যেকটি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। চোখ, আমাদের যে চোখ যা দিয়ে আমরা দেখি তা কি নেয়ামত নয়? কত বড় নেয়ামত। তে চোখের শুকর কি আদায় করবেন? চোখের শুকর আদায় করা হলো সিনেমা থিয়েটার দেখা, কি বলেন? হ্যাঁ, চোখ দিয়ে সত্য জিনিস দেখে তা গোপন করা, এটা চোখের হক। হ্যাঁ, আমি জানি যে আমি যা দেখছি এটাই সত্য, কিন্তু আমি যখন বলছি তা ভিন্নভাবে বলছি। চোখের হক কি? চোখের হক হলো হক জিনিস দেখা এবং যা দেখব তা হক ভাবে উপস্থাপন করা। চোখের সাক্ষ্যটা তার পক্ষে। অর্থাৎ চোখের হক হলো হক দেখতে হবে, ভালো কিছু দেখতে হবে, খারাপ কোনো দৃশ্য আসলে সেখান থেকে চোখকে ফিরাতে হবে। এজন্য কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, এমন কোন দৃশ্য যদি তোমার সামনে আসে যা দেখা চোখের হক নয়, সাথে সাথে চোখকে নিম্নগামী করো। এজন্য আমার প্রিয় নবীজির হাঁটার একটা স্টাইল, তিনি কিভাবে হাঁটতেন আমরা হাদিসের মধ্যে পাই। তিনি যখন হাঁটতেন একটু মাথা নিচের দিকে ঝুঁকাইয়া হাঁটতেন। যতটুকু ডানে না দেখলেই নয়, যতটুকু বামে না দেখলেই নয়, এর বাইরে চোখ নিতেন না। শালীনতার সাথে তিনি হাঁটতেন এবং দেখতেন। এজন্য চোখকে নিম্নগামী করে হাঁটার কথা কোরআনে এসেছে, তা হাদিসেও এসেছে। এটা চোখের হক। এবং যদি চোখ পড়ে যায় না হকের উপরে, সাথে সাথে ফিরে আনতে হবে। রাসূল বলছেন, প্রথম দৃষ্টিটা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা দৃষ্টি পড়েছে এমন জায়গায় যেটি দেখা ঠিক নয়, প্রথম দৃষ্টি মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আপনার আরো দেখতে মন চায়, আরো দেখতে মন চায়, আরো দেখতে মন চায়। বরং যুবকদেরকে আর কি বলবো, 24 ঘন্টা তো ওই দেখার মধ্যেই পড়ে থাকে। এমন সিস্টেম আমাদের হাতে তুলে দিয়েছে, একটা পরিবারকে ধ্বংস করার জন্য যা যা লাগে সব এর মধ্যে আছে। সে যুবককে জিজ্ঞেস করলে 5টি সূরার নাম বলতে পারে না, একটি আয়াত পড়তে পারে না,
কিন্তু 10টি সিনেমা থিয়েটার তা যেমন মুখস্থ, নায়ক নায়িকা উল্টো পাল্টা সব জিনিস তার ব্রেনে আছে। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সমাজ। এর জন্য মুরব্বী হিসাবে আমরাও দায়ের কাতারে আমাদের নামটা সবার আগে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন 3.5 হাত বডিকে কেন্দ্র করে তার প্রত্যেকটাই নিয়ামত, তার হক আদায় করতে হবে। সম্মানিত সুধী, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, তার হক আছে না নাই? জবানের হক হলো সত্য কথা বলা, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া, মিথ্যাকে বর্জন করা। সব কথার শেষ কথা, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে দিবেন। যে মুখ দুনিয়াতে আপনার পক্ষে কথা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এজন্য কিয়ামতে মুখকে আল্লাহ অফ করে দিবেন। জবান ক্লোজ। আল্লাহ হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, সবাই কথা বলতে শুরু করবে। সেদিন সব আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যা হক করেছেন তাও বলবে, আপনি যা না হক করেছেন তাও বলবে। সেদিন আর আল্লাহ তাআলার ভাড়া করে সাক্ষী আনার প্রয়োজন নাই। বরং আপনি যে হাতে একটু কেটে গেলে পাগল হয়ে যান সুস্থ করার জন্য, এত ভালোবাসেন হাতটাকে, এত ভালোবাসেন আপনি, একটু ময়লা লাগলে তা মালিশ শুরু হয়ে যায়, কত ভালোবাসি। এই হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে সেদিন সাক্ষী দিবে। সাক্ষ্য দেওয়ার জন্য ভাড়া করতে হবে না কাউকে। দুনিয়াতে তো ভাড়া করে সাক্ষী পাওয়া যায়। সত্যকে মিথ্যা বানায় 1 সেকেন্ডের মধ্যে, মিথ্যাকে সত্য বানায় 1 সেকেন্ডের মধ্যে। দাপটে টেকা যায় না, সব সেদিন ধুলায় পর্যবসিত হয়ে যাবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সেদিন অ্যাকশন দিবে, কিচ্ছু বলার থাকবে না সেদিন। দুনিয়াতে স্বার্থের আঘাত লাগলে নিজের সন্তান বাবার বিরুদ্ধে যায়, যায় না? বন্ধু একটু স্বার্থের আঘাত লাগবে। দুনিয়াতেই যদি আপনজন স্বার্থের বিরুদ্ধে গেলে আপনার বিপক্ষে যেতে পারে, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কেন যেতে পারবে না? মনে রাখতে হবে, প্রত্যেকটি আল্লাহ যা দিয়েছেন তার নিয়ামত, তার হক আদায় করতে হবে। যদি করেন তা আপনার পক্ষে যাবে, তা আদায় না করলে তা আপনার বিপক্ষে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি রব দয়ার মায়া করে তোমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগিতে যত নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, শূন্য থেকে, জিরো থেকে হিরো বানিয়েছি। কেউ তোমাকে চিনত না। আজকে নাম যশ খ্যাতি এত এত বেশি আমি আল্লাহ তাআলা তোমার নাম যশ খ্যাতি চারদিকে ছড়িয়ে দিয়েছি। তুমি মাঝে মধ্যেই সে কথাও ভুলে যাও কি ছিলে আর কি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা প্রশ্ন করে তার জবাবটা তোমার কাছ থেকে নিব। সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই প্রশ্ন করা হবে, ইয়াওমাইযিন, কিয়ামতের মুসিবতের ময়দানে, হিসাবের ময়দানে, আনিন নাঈম, যত নিয়ামত দিয়েছে আলাদা কোশ্চেন হবে, আলাদা জবাব দিতে হবে। হাত দিয়েছে, হাত দিয়ে কি করেছো? কলম ধরবার জন্য আঙুল দিয়েছি, সেই কলম দিয়ে কোন পক্ষে রায় দিয়েছো তার জবাব আজকে আমার কাছে তোমাকে দিতে হবে। যদি মৃত্যুকে স্বীকার করো, কবর হাসর নাসরকে যদি স্বীকার করো, ঈমান আর ইসলামকে যদি স্বীকার করো, তাহলে সূর্য যেমন পূর্ব দিগন্তে প্রতিদিন ওঠে, যেমন সত্য কথা, হাসরের ময়দানে আমার প্রদত্ত প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন হবে, তার জবাব দেয়াটা সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্য, তার চেয়ে আরো বড় সত্য হিসাবে প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ না, আপনি যাই করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি মেমোরি থেকে তোমার জীবনের 1 সেকেন্ড সময়ও মাইনাস হবে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শক্তিশালী 2 কাঁধে 2 জন চৌকস শার্প ব্রেনের 2 জন ফেরেশতা বসিয়ে রেখেছি। তোমার জবান থেকে এমন কোন সিঙ্গেল ওয়ার্ড বের হয় না, বরং বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তা লিখে রাখি, সংরক্ষণ করে রাখি। সুবহানাল্লাহ। সব প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে সব রেকর্ড হয়ে যাচ্ছে। জবাব আপনাকে দিতেই হবে। এই জন্য প্রিয় নবী আমার রাহমাতুল লিল আলামিন 63 বছরের জিন্দেগীর প্রতিটা সেকেন্ড আর প্রতিটা মুহূর্ত কদম সামনে ফেলতেন জবাবদিহিতাকে সামনে রেখে। যদিও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রিয় রাসূলের কোনো জবাবদিহিতা নাই, তিনি আজন্ম মাসুম, তিনি আজন্ম শুধু জান্নাতি না, জান্নাত বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। হুজুর শুধু জান্নাতি নন, জান্নাত বন্টনকারী। তাকে জান্নাতের অথরিটি করে দেওয়া হয়েছে, আপনি এই জান্নাত বন্টন করবেন। অথচ প্রিয় রাসূল জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতিবাহিত করেছেন জবাবদিহিতাকে সামনে রেখে। কোনো দরকার ছিল? দেখেন না, পৃথিবীতে যারা ক্ষমতার শ্রেষ্ঠ চূড়ায় ওঠে তাদের কোনো জবাবদিহিতা নাই। মন চাইছে ফিলিস্তিনকে শেষ করে দেব, দিলাম। ক্ষমতার তো অভাব নাই। আমরা জালিমার স্বৈরাচারদেরকে তাই দেখছি, যুগের পর যুগ যা চেয়েছে তাই করেছে। জোরজার মুল্লুক তার, এটা দুনিয়াদার বাদশাদের ক্ষেত্রে চলে, কিন্তু যিনি বাদশাদের বাদশা, গোটা সৃষ্টির মহান শ্রেষ্ঠত্বের চেয়ারে আল্লাহ তাআলা যাকে আসীন করেছেন, তিনি তো কখনো করেন নাই, বরং প্রত্যেকটি মুহূর্তের পা ফেলেছেন জবাবদিহিতাকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি কল্পনা করতে পারেন, হুজুর যদি চাইতেন গোটা উহুদ পাহাড় 1 সেকেন্ডের কম সময় স্বর্ণ হয়ে তার চারপাশে ঘুরতো? সুবহানাল্লাহ বলেন। তিনি চাটাইয়ের মধ্যে ঘুমাতেন, খেজুর পাতার চাটাই। 63 বছরের জিন্দেগিতে একদিনও পেট ভরে খান নাই। বরং ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধতে দেখেছি। শিখলাম কি? কাকে অনুসরণ করলাম? কাকে সামনে দাঁড় করিয়ে 60 বছরের জীবনটা সাজালাম? আপনার মডেলকে? উদ্দেশ্য ছাড়া, গন্তব্য ছাড়া, নির্দিষ্ট একটা প্রাপ্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলে না। আপনি প্রত্যেককে জিজ্ঞান যে আপনার জীবনের চাওয়া কি, সে বলে দিবে গট গট করে, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। এত কিছু আমরা যারা বুঝলাম, 3.5 হাত কবরকে সামনে রেখে, রবের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতাকে সামনে রেখে আমাদের জীবনের গেইন কি, আমাদের প্রাপ্তিটাকে, টার্গেটটাকে, আমরা কোন পথে হাঁটছি, নিজেকে নিজে প্রশ্নগুলি জবাবগুলি পাওয়া যায়। প্রিয় রাসূলের দিকে তাকাইলে আমরা তো তা পাই। তিনি চাইলে স্বর্ণের চেয়ারে বসতে পারতেন, বরং আমরা তো জানি, আমি প্রায় বলি, আবু জেহেল উতবা সাহেবারা কোন প্রস্তাবটা বাকি রেখেছিল? বাড়ি চাও দিব, সম্পদ চাও দিব, চেয়ার চাও দিব, গাড়ি চাও দিব, নারী চাও দিব। কোন প্রস্তাব? এমন মুহূর্তে প্রস্তাব দিয়েছে যখন তিনি ছাদবিহীন ঘরে ঘুমাচ্ছেন। এমন মুহূর্তে প্রস্তাব দিয়েছেন যখন তিনি ছাগল চড়াচ্ছেন, রাখাল হচ্ছেন, রৌদ্রে শরীর পুড়ে যাচ্ছে, পাথরের উপরে ঘুমাতে ঘুমাতে পিঠে দাগ পড়ে গেছে। এই মুহূর্তে প্রস্তাব গুলিয়েছে। প্রিয় রাসূল আল্লাহ কর্তৃক জীবনের গোল ঠিক করেছেন যে আমার রাস্তা এটা। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারিমে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রিয় রাসূল আপনাকে এতিম বানালাম, নিঃস্ব বানালাম, আমি আপনাকে দুর্বিষহ কষ্টের জীবন দিলাম, তবে আপনার জীবনের গোলটাও ঠিক করে দিলাম। তা হলো
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চাকচিক্যময় এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতের জীবনটাই সবচেয়ে দামি আর কল্যাণের। সুবহানাল্লাহ। এই সুখ সুখ না, এই আনন্দ আনন্দ না, এই বাড়ি বাড়ি না, এই দুনিয়ার চাকচিক্য আসল চাকচিক্য নয়, বরং অনন্তকালের একটা জীবন আছে যার সূচনা হবে 3.5 হাত মাটির অন্ধকার কবর দিয়ে। যদি সেই গোল ঠিক রেখে, সেই টার্গেট ঠিক রেখে হাঁটি হাঁটি পা পা করে যদি সোজা রাস্তা আপনি চলতে পারেন, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই আখিরাতটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কল্যাণের জায়গার ঘর। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় রাসূলের জীবনের দিকে তাকাইলে তার যে ব্যক্তিত্ব, তার যে স্ট্যাটাস, তার যে সম্মান, তার যে অবস্থান, তার সাথে তার লাইফ লিডের মিল করতে আপনি পারবেন না। সাহাবা আজমাইন অবাক হয়ে যেতেন, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, গোটা সৃষ্টিকে যার কদমের কাছে মস্তক অবনত করানো হয়েছে, সমস্ত নবীদেরকে দিয়ে যার ক্যাম্পেইন করানো হয়েছে, সমস্ত ফেরেশতাদের মাঝে যারা কারচুম্বী মর্যাদার কথা আল্লাহ তুলে ধরেছেন, এমন একজন রাসূল সারাটি জীবন খেজুর পাতার ঘরের মধ্যে ঘুমিয়ে গেলেন, চাইলেই স্বর্ণের বাড়িতে থাকতে পারতেন। এমন একজন নবী যিনি অনেক ক্ষেত্রেই সেরা ফোটা পোশাক পরে জীবনটা কাটিয়েছেন। এমন একজন রাসূল যিনি 63 বছরের জিন্দেগিতে কোনো দিন পেট পুড়ে খান নাই, বরং জীবন থেকে বহুদিন, বহু সপ্তাহ, বহু পক্ষকাল, বহু মাস এমন গিয়েছে চুলায় রান্না হয় নাই। সুবহানাল্লাহ। বহু মাস এরকম গিয়েছে যেই মাসে একদিনও রান্না হয় নাই। কিন্তু 1 সেকেন্ডের জন্য হা হুতাশ ছিল না। 10-এর অধিক স্ত্রীর মধ্যে কোনোদিন হাহাকার ছিল না, অভিযোগ ছিল না, ঝগড়া ছিল না, অশান্তি ছিল না। একজন সাহাবী কখনো এসে প্রিয় রাসূলুল্লাহর কাছে অভিযোগ অনুযোগ করেন নাই, আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলাম, কালেমাটা পড়লাম, দরিদ্র হয়ে গেছি, কষ্টে জীবন যাপন করছি। বরং প্রিয় রাসূলুল্লাহর নূরের কদমে সে যারা নিজেদেরকে কোরবানি করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে, মানচিত্রে আর ইতিহাসে তারা শ্রেষ্ঠ সোনালী জান্নাতি মানুষ হিসাবে বিখ্যাত হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সাহাবীদের জীবনগুলি পড়েন, কারো জীবনে কোনো আক্ষেপ ছিল না, কারো জীবনে কোনো আক্ষেপ ছিল না। একজন বলেন যে তার আক্ষেপ ছিল, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সবকিছু ছেড়ে রাসূলুল্লাহর কাছে এসে আক্ষেপ করেছেন? না, করেন নাই। তারা কেমন ফলোয়ার্স ছিল যে এত অনাহার, অর্ধাহার, কষ্ট, এর মধ্যেও কোনো অভিযোগ নাই, বরং সুন্দর ইসলামটাকে মানুষের কাছে ফুটিয়ে তুলেছে। পৃথিবী জোড়া মানুষ ইসলামকে নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের তো সবচেয়ে বড় অভিযোগ ছিল গরিব, ফকির, মিসকিন, বংশ পরিচয় নাই, ইয়েতিম, তার একটা ধর্ম, এটাও কি গ্রহণ করার মতো কোনো বিষয়? এই অভিযোগ ছিল তাদের। তিনি হবেন অনেক বড় বাদশাহ, অনেক কিছু থাকবে, সৈন্য সামন্ত থাকবে, দালান কোঠা থাকবে, তিনি না হবেন নবী। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিত তারিক, কেমন একজন রাসূল গরিব ফকির মিসকিনের মতোই সাধারণ মানুষের মধ্যে রাস্তায় হাঁটেন, বাজারে যান, আবার কেমন রাসূল? আল্লাহ তার মধ্য দিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের দ্বীনের সৌন্দর্যটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তার জীবনের প্রতিটা মুহূর্ত জবাবদিহিতার সামনে রেখে চলতেন। যার জীবনে একটি গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবীজি সারা রাত জেগে আপনি সালাত আদায় করেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আপনার পা মোবারক দুইটা ফুলে গিয়েছে গো নবী। অথচ কদ গফরাল্লাহু ক্বাবলা দুখুলিদ দুনিয়া, পৃথিবীতে আসার আগেই আল্লাহ আপনার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এমন শান আর মানওয়ালা একজন নবী সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন। কারণ কি? আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, কেন এত কষ্ট করেন? প্রিয় রাসূল আয়েশাকে জবাব দেয়, আয়েশা, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ? আমি কি আমার আল্লাহর প্রিয় বান্দা হব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রিয় রাসূল, ঘুম থেকে জাগুন রাতের বেলা, তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন। যদি আপনার জীবনে গুনাহ নাই, ত্রুটি নেই, বিচ্যুতি নাই, ভুল নাই গো নবী, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন, না পড়লেও দোষ নাই। কিন্তু আমি আল্লাহর আদেশের গোলাম, তার প্রিয় বান্দা হওয়ার জন্য এই অর্ডারকে ফলো করে আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বেশি দূরে নয়, অচিরেই আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদের চিরস্থায়ী শ্রেষ্ঠ সম্মানের মর্যাদায় আপনাকে অধিষ্ঠিত করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুজ্জামিল আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও আমার চাদর আবৃত প্রিয় বন্ধু, রাতের বেলা ঘুম থেকে জাগুন, কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন। বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, এই ছোট্ট ছোট্ট আদেশ পালনের জন্য রাত কাটায় দিতেন। জবাবদিহিতা। আমি যদি এটা রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে আমার উম্মত শিখবে কার কাছ থেকে? আল্লাহর হাবিব জীবনের প্রতিটা মুহূর্ত জবাবদিহিতাকে সামনে নিয়ে কদম বাড়াতেন। প্রিয় রাসূল, সহিহ বুখারীর 4913 নং হাদিস, হযরত ওমর বলেন, আমি কোনো একদিন প্রিয় রাসূলের হুজরা মুবারকে প্রবেশ করলাম। উপস্থিত হয়ে দেখলাম তিনি একটি খেজুরের চাটাইয়ের বিছানার উপরে শুয়ে আছেন। অর্থাৎ খেজুর পাতা দিয়ে যে পাটি তৈরি করা হয়, ওরকম একটি চাটাইয়ের উপরে প্রিয় রাসূল শুয়ে আছেন। আমি দেখতেছি চাটাইগুলো ফেটে ফেটে ফাঁক দিয়ে খাড়া খাড়া লম্বা লম্বা পাথরের মাথাগুলো বেরিয়ে আছে। প্রিয় রাসূল তার উপরে ঘুমিয়ে আছেন। ওই পাথরের আঘাতে আমি নজর করে দেখলাম, প্রিয় রাসূল আমার নূর নবীর রাআইতু আসরাল হাসির ফি জামবি, পাথরের আঘাতে আঘাতে রাসূলুল্লাহর পিঠের ডান পাশ আর বাম পাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। হুজুর ঘুমায় আছেন, শুয়ে আছেন বিশ্রামের জন্য। পাথরের আঘাতে চাটাই ফাঁকা হয়ে তারপরে দেখি যে শরীরের ভিতরে আঘাত, দাগ পড়ে গেছে। হযরত ওমর বলেন, ফাবাকাইতু, চোখের পানি ছেড়ে আমি ওমর কেঁদে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক আপনার হাতের মধ্যে দিয়েছেন। আপনি শুধু চাইবেন, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর কান্নার কি হলো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কিসরা ওয়া কাইসারা ফীমা হুমা ফীহি ওয়া আনতা রাসূলুল্লাহ। রোমার পারস্যের রাজা বাদশারা অনেক অনেক সম্পদের মালিক, টাকার পয়সার তাদের কোনো অভাব নাই। অনেক অনেক সম্পদের মালিক তাদেরকে আল্লাহ বানিয়েছেন। কিন্তু তারা এত এত সম্পদের মালিক হওয়ার পরে তারা এক সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি করে না, এক সেকেন্ডের জন্য আল্লাহর কদমে মাথা অবনত করে না। অথচ তাদেরকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। তার এগেনস্টে আপনি তো হলেন আল্লাহর প্রিয় রাসূল, চাইলেই একটা বেহেশতি জান্নাতি রাজসিক জীবন আপনি যাপন করতে পারেন। প্রিয় রাসূল হযরত ওমরকে বললেন, ওমর, যা বলেছ দ্বিতীয়বার আর বলবা না।
রাসূল তাদেরকে জবাব দিলেন, শোনো মত, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। তারা তো দুনিয়া চেয়েছে, আল্লাহ দুনিয়া দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছে। অমর, তোমার এই অসচ্ছল, তোমার এই বিনয়ী, তাকওয়ার, পরেশগারী, ইখলাসপূর্ণ জীবনের বিনিময় আল্লাহ যে আখিরাতের মহা নেয়ামত রেখেছে, তার উপরে তুমি কি সন্তুষ্ট নও? আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আখিরাতের পুরস্কার নেয়ার জন্য এই সাদাসিধা জীবনটা গ্রহণ করেছি। দুনিয়া রাজা বাদশাদের গল্প আর আমাকে শোনাইও না। বলেন সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের কথা চিন্তা করে সন্তুষ্ট নও? আমি তো সেই আখিরাতকে টার্গেট করে আমি আমার জীবনটা সাজিয়েছি। মনে রাখবো, আমার জীবনের প্রত্যেকটি অর্জনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কতটুকু প্রয়োজন, তুমি সেই প্রয়োজনের কি আয়োজন করেছো, তার জবাব সঠিকভাবে রবের কাছে দিতে পারবে কিনা, তার সামনে রেখে তুমি তোমার জীবনটা সাজাও। আল্লাহর হাবিব বলেন, শোনে ওমর, আমি চাইলেই তো সুন্দর করে সাজাতে পারি, সাজতেও পারি, কিন্তু মনে রেখো ওমর, দুনিয়ার এই সাজসজ্জা যদি আল্লাহর কাছে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াবার প্রশ্ন হয়ে যায়, সেই দিন আফসোসের শেষ থাকবে না। তার চেয়ে বড় কষ্ট, সেই মুহূর্তে আফসোস করেও কোনো লাভ হবে না। যদি আমাকে দুনিয়ার এই আড়ম্বর জীবন যাপন আল্লাহর কাছে প্রশ্নের মুখে দাঁড় করাইয়া দেয়, দাঁড় করানোর পর হয়তো আফসোস শুরু হয়ে যাবে, কিন্তু সবচেয়ে খারাপ কথা হলো আফসোস করেও তখন লাভ হবে না। এই জন্য এখন থেকে এই জীবনটা আমি সাজিয়েছি। দুই একটা কথা বলে শেষ করি। প্রিয় রাসূলকে সবচেয়ে কাছ থেকে বেশি দেখেছেন আম্মা জান আয়েশা। তিনি রাসূলুল্লাহর কাছ থেকে হুজুরকে দেখেছেন। তিনি বলেন, বুখারী 6455 নং হাদিস, আম্মা জান আয়েশা বলেন, মা আকালা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালাতাইন ফি ইয়াউমিন ইল্লা ইহদাহুমা তামার। প্রিয় রাসূলের পরিবার বর্গ একদিনে দুই বেলার বেশি খেতেন না, তার ভিতরে এক বেলা শুধু খেজুর আর পানি। সুবহানাল্লাহ বলেন, খেতেনি দুই বেলা, তার ভিতরে এক বেলা খেজুর আর পানি। প্রশ্ন হতে পারে, একটা ফ্যামিলিতে 5 জন, খেজুর আর পানি কেমনে? আপনি আরো অবাক হবেন। খেজুরটাকে এক গ্লাস পানির ভিতরে ভিজাতেন, একটা খেজুর, সেই পানিটা 10 জনে খেতেন। সুবহানাল্লাহ বলেন, কত কষ্ট করেছেন। একটা খেজুর পানিতে ভিজাইলে খেজুর থেকে যে রস বের হয়, সেই রসের পানিটা ফ্যামিলির 8 জন 10 জনে খেতেন। তাবুকের যুদ্ধের আগের দিন এমন খাবারের সংকট হলো, একটা খেজুর 10 জনে খেয়েছেন। একটা খেজুর 10 জনে খেয়েছেন, 10 ভাগ করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে। প্রচন্ড মরুভূমি, রৌদ্রের তাপ, খাবার নেই। সেই খেজুরের পানিও যখন শেষ হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যাবে। সাহাবা আজমাইন উট জবাই করে উটের যে নাড়ি ভুঁড়ি থাকে, যে মল থাকে, পানি থাকে, সেগুলাকে যথাসম্ভব ফিল্টারিং করে সেই নাড়ি ভুঁড়ির ভিতরে লেগে থাকা পানি পান করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কষ্ট ত্যাগ, ধৈর্যের বিনিময় দ্বীন ঈমান ইসলামের বিজয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো যদি আমাদের জীবনের জন্য শিক্ষা না হয়, আদর্শ না হয়, তাহলে উম্মত হিসাবে অপরাধী হওয়ার 100% চান্স আছে। এগুলো যদি আদর্শ না হয়, এগুলো যদি আপনি নির্যাস করে আপনার জীবনের গতি ঠিক করতে না পারেন, টার্গেট ঠিক করতে না পারেন, উম্মত পরিচয় দেওয়াটাই আদবের খেলাফ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, অবশ্যই 23 বছরের জিন্দেগির নূরের জীবন আমার প্রিয় রাসূলের উম্মত হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ চরিত্র তার মধ্যে লুকিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি তার জীবনটা একটু অ্যানালাইসিস করি, গবেষণা করি, আমাদের জীবনের এই মোড়টা পাল্টে যেতে পারে। আমরা সোজা একটা পথ পেয়ে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রিয় রাসূলের
এ জান্নাতি চরিত্রের নূর আমাদেরকে দান করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গাটা এখনই